আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচ, তোমরা আর কয়েকদিনের মধ্যে 11 তারিখ শনিবার কুয়েটে ভর্তি পরীক্ষা দিতে আসবা এবং এই টাইমটাতে তোমরা মেনলি অনেক পড়ালেখা করছো, বাট এই লাস্ট মোমেন্টে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে তোমাদের নার্ভ কন্ট্রোল রাখা। এবং এই ফ্যাক্টরটা যে যত বেশি এই ফ্যাক্টরের উপর গুরুত্ব দিতে পারবা, যত বেশি এই ফ্যাক্টরটার উপর কাজ করতে পারবা, তার কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটি তত বেশি। বিকজ পড়তেছো সবাই, বাট যে নার্ভটা কন্ট্রোল রাখতে পারবা এবং নার্ভটা কন্ট্রোল রেখে পরীক্ষাটা তোমার বেস্ট দিয়ে আসতে পারবা, সে তত ভালো করবে। লাস্ট মোমেন্টে তোমার মনে হতে পারে যে তুমি খুব সব ভুলে গেছো, কিছু পারো না, বাট যে কন্ট্রোল রাখতে পারবে, চিল থাকতে পারবে এবং ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে, সে এখানে আগে থাকবে। নেক্সট একটা কথা, সেটা হচ্ছে এক্সামের চেষ্টা করবা। তোমরা তো এখন সবাই হয়তো বন্দোবস্ত করে ফেলছো যে কীভাবে আসবা, বাসে, ট্রেনে, আর যেভাবেই, এবং থাকারও হয়তো ব্যবস্থা করছো। না হলে কুয়েটে কিছু থাকার ব্যবস্থা থাকে, অ্যাসোসিয়েশনগুলো ব্যবস্থা করে, বিভিন্ন ফেসবুক গ্রুপে তোমরা সেগুলোর মাধ্যম পেয়েছো। তো আমি আসলে এবার খুব একটা সেরকম ভিডিও বানাতে পারিনি আমার পর্যাপ্ত তথ্য না থাকার কারণে। তো আমি তোমাদেরকে বলবো, যেখানেই থাকো, এক্সাম যে সেন্টারটা তোমার পড়ছে এবং সেই সেন্টার সম্পর্কিত সকল তথ্য তুমি কুয়েটের অ্যাডমিশনে যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের সেন্টারে সকল মানে ম্যাপ, লোকেশন থেকে শুরু করে অ্যাড্রেস সব পেয়ে যাবা। সেখানে চেষ্টা করবা পরীক্ষা শুরু হওয়ার যথেষ্ট আগে পৌঁছানোর। এটা তোমার মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে। সেকেন্ড কথা, পরীক্ষার হলে বসে তুমি কি করবা, যেটা নিয়ে মূলত আজকে তোমাদের সাথে কথা হবে, সেটা হচ্ছে তোমার পরীক্ষার হলের সময় তোমার 3 ঘন্টা আছে। এখন তোমার সাবজেক্ট পিসিএম, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ। ইংলিশটাকে আমি একটু সাইডে রাখলাম, ধরলাম ইংলিশের জন্য লাস্টে আধা ঘন্টা। তোমার এই পিসিএমকে এখন তুমি দুইভাবে পরীক্ষা দিতে পারো। এক ধরনের স্টুডেন্ট পরীক্ষা দেয় যে প্রথমে ফিজিক্স একবারে শেষ করে ফেলে, দেন কেমিস্ট্রি শেষ করে, দেন ম্যাথ শেষ করে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট এক এক করে ধরে ধরে শেষ করে ফেলে। আরেক ধরনের স্টুডেন্ট আছে যারা কি করে, রাউন্ড দেয়, অর্থাৎ প্রথমে এক রাউন্ড দেয়, 3টে সাবজেক্ট দেখে, দেন আরেক রাউন্ডে আবার 3টে সাবজেক্ট দেখে, দেন আরেকটা রাউন্ডে শেষ করে ফেলে। তো এখন তুমি কোন ধরনের স্টুডেন্ট? তুমি যেই ধরনের স্টুডেন্ট হও, কোনো না কোনো সাবজেক্ট দিয়ে তোমার শুরু করতে হবে। যেমন আমার ম্যাথ পছন্দ ছিল, আমি অনেক জায়গায় ম্যাথ দিয়ে শুরু করতাম, বাট বুয়েট প্রিলিতে আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করাতে আমি মনে করেছি যেটা আমার ভালো ডিসিশন হয়েছে। এখন কেন বলতেছি, ম্যাথ অনেকেরই প্লাস পয়েন্ট থাকতে পারে, বাট একটা ব্যাপার হয় কি, কেমিস্ট্রিতে অনেকটা তথ্যমূলক বা থিওরিটিক্যাল প্রশ্নগুলো বেশি দেওয়া থাকে। তো সেগুলো থাকাতে তোমার কনফিডেন্স বুস্ট আপ হবে তুমি যখন পারবা বেশি। সো কেমিস্ট্রিতে একটু সেফ জোন থাকে মোস্ট অফ দ্যার ক্ষেত্রে, এবং মোস্ট অফ দ্য এটাতে একটু সুইটেবল, এবং মোস্ট অফ দ্য এটাতে অ্যান্সার করার পর একটা ভালো কনফিডেন্স পায়। সো এটা মোস্ট অফ এটাই সাজেস্ট করে। তো এখন ব্যাপার হচ্ছে, তুমি একটা এমন সাবজেক্ট চুজ করবা, এবং এটা কীভাবে চুজ করবা, ওই যে পরীক্ষা শুরু হওয়ার আগে 1-2 দিন একটু বাসায় মডেল টেস্ট দিয়ে দেখবা যে কোন সাবজেক্টটা দিয়ে শুরু করলে তোমার বেটার হয়, সেটাতে শুরু করার চেষ্টা করবা। এরপরও এক্সাম হলে যায় তুমি দেখবা যে কোনটা একটু ইজি লাগতেছে, 2-4 মিনিট দেখে নিবা। দেখে নেওয়ার পর সাপোজ তুমি ম্যাথ দিয়ে শুরু করবা, কেমিস্ট্রি শুরু করলা, শুরু করার পর তোমার যদি সেটা কঠিন লাগে, সাপোজ তুমি 10টা প্রশ্ন পার করে গেলা, তারপরে দেখলে তুমি পারতেছো না, তোমার প্রথম কাজ হচ্ছে তোমাকে কন্ট্রোল রাখা। ধরে নিতে হবে এই 10টা প্রশ্ন সবাই পারে নাই, এবং তুমি বাকি পরে মুভ অন করবা, বাকি প্রশ্ন দেখবা। সাপোজ তুমি 25টার মধ্যে 20টাই পারো নাই, আমি কেমিস্ট্রি দেখবো এবং বাকি যে চ্যাপ্টার আছে সেগুলো দেখবো। এই মাইন্ডসেট নিয়ে তোমার আগাতে হবে। এমন না যায় হ্যাঁ আমি পারলাম না, এখন তো আমার চান্স হবে না, এখন আমার কী হয়ে যাবে, এই মাইন্ডসেট তোমার কখনোই রাখা যাবে না। আমি কি বললাম সেটা হচ্ছে, ওই যে ভাগ ভাগ করে যারা করে, তারা প্রথমে দেখলা যেগুলো পারা প্রশ্ন সেগুলো উত্তর করলা, তারপরে যেগুলো একটু ক্যালকুলেশন করতে হয় সেগুলো উত্তর করলা, তারপরে যেগুলো তোমার একটু ডাউট আছে সেগুলো। বাট আন্দাজে দাগানোর প্র্যাকটিস আমি অনেকদিন ধরে বলে আসতেছি, বাদ দিবা। সো এটা বাদ দেওয়ার চেষ্টা করবা। নেক্সট তোমার আছে ইংলিশ। এখন আমি বলবো, ইংলিশে তোমার যে 25টা প্রশ্ন আছে, এখান থেকে তুমি আন্দাজে বা যেটা মনে হয় এখানে মোস্ট অফ দ্য দাগায় দাও। যদি সাপোজ তুমি 25টার মধ্যে 15টা দাগাইলা, তোমার 10টা হইলো এখান, এবং 5টা হইলো না, 10টায় তুমি যে পজিটিভ নাম্বার তুলতে পারবা এবং 5টায় যে নেগেটিভ মার্ক আসবে, তুমি অবশ্যই পজিটিভ দিকে আগায় থাকবা। এবং যতটা পজিটিভ নাম্বার এখানে আগায় থাকবা, সেটা তোমার আবার পিসিএম এর নেগেটিভ মার্ক দিয়ে কাটা যাবে। সো ব্যাপারটা যদি না বুঝো, রিওয়াইন্ড করে আবার দেখো। তো এই গেল ইংলিশ। সো আমি ইংলিশ প্রিপারেশন না নিয়ে অনেকটা এরকমভাবেই চলে গেছিলাম, জাস্ট লাস্ট 2-3 বছরের প্রশ্নগুলো দেখেছিলাম। একটা কথা, কুয়েটে বা সিকের ওয়েটে আগে প্রশ্নগুলোয় কিন্তু অপশন অনেক ভুল থাকতো। সো আমরা ওইগুলোর উপর বেশি সময় দিতাম, এটা একটা ট্র্যাপের মতো, এবং সময় চলে যেত। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব যে অপশন ভুল থাকলে বেশি সময় নষ্ট না করে যে মুভ অন প্রসেস, এবং তোমার ভুল অপশন যেগুলো আছে সেগুলোতে না দাগানোর। ভুল মানে ভুল, তুমি সঠিক উত্তর পাও নাই, ওখানে দাগানোর তো কোনো মানে হয় না। নেক্সট আরেকটা কথা, সেটা হচ্ছে সিকের ওয়েটে বা অনেক জায়গায় দেখা যাচ্ছে 5টা অপশন, 4টা অপশন। তুমি এখন খেয়াল করবা পরীক্ষার হলে যে তোমার এখানে অপশন আছে কয়টা। এখন ক, খ, গ, ঘ বা এ, বি, সি, ডি, ই, যদি একটা বা 5টা অপশন থাকে, সেটা ভালো মতো খেয়াল রাখবা। এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর ভুল এমসিকিউ দাগাবা না, অবশ্যই খেয়াল করবা তুমি 26 নাম্বার দাগাইলে সেটা যেন 26 নাম্বারের ঘরেই তুমি ফিল আপ করো। নেক্সট একটা কথা, ওই যে পরীক্ষার হলে টাইম ওয়েস্ট করবা না, কোনোভাবে দুশ্চিন্তা করবা না। জাস্ট একটা নর্মাল এক্সাম যেখানে তুমি বেস্ট দিতে আসছো।
এমন না তোমাকে 80% পাইতে হবে, এমন না তোমাকে 90% বা 60%। বেস্ট দিবা, তোমার বেস্ট, বাকিদের সাথে বেস্ট না, তোমার বেস্ট দেখবা যে তোমার বেস্ট দিলেই সেটা বেস্ট হয়ে যাবে। আর ওই যে সেকেন্ড কথা, এক্সাম সেন্টার তোমরা খুঁজে দেখবা ওয়েবসাইটে এবং ম্যাপেও, এবং সেখানে আগে উপস্থিত থাকার চেষ্টা করবা। নতুন জায়গায় আসতেছো, একটু শীত বেশি আছে, শীতে একটা প্রিপারেশন নিয়ে এসো। তোমাদের আশা করি পরীক্ষাটা খুবই ভালো যাবে। এবং আমি খুব লাস্ট মোমেন্টে ভিডিওটা বানাচ্ছি, আমি মাঝখানে অনেকদিন অ্যাবসেন্ট ছিলাম, যার জন্য আমি দুঃখিত। আমি একটু প্রেশারের মধ্যে, যার জন্য একটু ভিডিও ফ্রিকোয়েন্ট দিতে পারছি না। এবং একটা ইম্পর্টেন্ট কথা আবার বলি, যে যত চিল থাকবা তার চান্সের পসিবিলিটি তত বেশি। এখন তুমি পড়ালেখা নিয়ে চিন্তা কম করে নিজের চিল থাকা যায় কীভাবে সেটার উপর ফোকাস দাও। এই কথাটাকে তোমরা কেন জানি মানো না। সাপোজ তোমার কোনো ভাই এসে যদি বলে যে এই ম্যাথটা করো, এই ম্যাথটা করলে তুমি কুয়েটে এটা কমন পাবা এবং এটা তোমার চান্স হবে, দেখা যাবে তোমরা সবাই করবা। বাট আমি যে কথাটা তোমাকে বলতেছি যে চিল থাকো, তোমরা কেন জানি এটাকে সেই হিসাবে গুরুত্ব দাও না যে যতটা গুরুত্ব দেওয়া উচিত। বিকজ এই ফ্যাক্টটা তোমার পরীক্ষা দেওয়ার পর বুঝবা যে চিল থাকাটা আসলে কতটা ইম্পর্টেন্ট, এবং চিল মুডে পরীক্ষা দেওয়াটা তোমার চান্সের উপর কতটা প্রভাব ফেলে। সো আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারতেছো এবং এই লাস্টের কথাটার উপর মানে কাজ করবা। সো কুয়েটে যারা আসতেছো, যদি দেখা হওয়ার সুযোগ হয় তাহলে দেখা হয়ে যাবে, আর না হলে তো দেখা হবে ইনশাল্লাহ। অ্যান্ড দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। অ্যান্ড বেস্ট অফ লাক ফর দ্য কুয়েট এক্সাম। অ্যান্ড এটা তোমাদের ফার্স্ট ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এক্সাম। টেনশন নেওয়ার কোনো কিছু নাই, চিল মুডে পরীক্ষা দাও। আসসালামু আলাইকুম।